হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমাকে কি পরিমাণে ঠান্ডাতে ধরেছে। ঘড়িতে তখন 7:30 বাজলেও বাইরের তাপ ছিল প্রচন্ড পরিমাণে। তারপরেও গেছিল এখানকার পাশে একটা বাংলাদেশি হালাল ফুডে, সেখান থেকে এই যে কিছু দেশীয় সবজি এনেছে। এগুলোর মধ্যে ছিল কুমড়ো, মাকড়া বেগুন, কালো বেগুন, পুঁই শাক, পাট শাক, কাঁচা লঙ্কা আর হচ্ছে চিচিঙ্গা। মোটামুটি সবকিছু এখন ফ্রিজে স্টোর করে আমি বেরিয়ে যাব ডিউটি থেকে ফিরে ফ্রেশ হয়ে তারপরে আমাকে ঘরের অন্য কাজগুলো করতে হয়। যেহেতু রাত হয়ে গেছে, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব স্নানটা করে ফেলার চেষ্টা করি। তো যত তাড়াতাড়ি করি না কেন, রাত আমার হবেই স্নান করতে করতে। তারপর কিছু কাপড় জামা ভিজিয়েছিলাম, সেগুলোই ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম। আর একটা সুবিধা হয় এতে, সেটা হচ্ছে সারাদিনে ইউজ করা জামা কাপড়গুলো রাতে ওয়াশ হয়ে যায়, আবার সকাল হতে হতে শুকিয়েও যায়। ঠাকুরের সামনে একটু ধূপ জ্বালিয়ে আমি এসেছিলাম এদিকে রান্নাঘর। সকালে আনা সবজি ঘরে থাকা সত্ত্বেও আমি বাড়িতে আসার সময় এনেছিলাম একটা চিকেন। আসলে সবজি একদিকে আর মাংসের প্রতি আমার ভালোবাসা যেন আর একদিকে। ফ্রিজে দেখছিলাম আলু ছিল না, একটাই আলু ছিল, তাই ওই একটাকেই 2 টুকরো করে দিয়েছি। বেশি দূরে তো যেতে হয় না, ঘরের নিচেই দোকান, তাও আমার যেতে ইচ্ছা করে না। আর ঘরে পেঁয়াজ ছিল না, মাংস আর পেঁয়াজটা আমি একসঙ্গেই এনেছিলাম, তাও তো আমি মনে রেখেছি যে ঘরে পেঁয়াজ নেই। আসলে ভাবছিলাম যে আমাদের দেশের লাল পেঁয়াজটা আনবো, কিন্তু দোকানে ছিল না, তাই আমাকে এই ফ্রোজেন পেঁয়াজটাই আনতে হলো। আবার 2-3 দিন আগে ওই টক দইটা এনে রেখেছিল লস্যি বানানোর জন্য, বানিয়ে খেয়েছেও। আমি তো খাই না, সেজন্য আর কি বেশি একটা বানাইনি, অল্পই বানিয়েছিল। কিছুটা পরিমাণে ছিল, সেটুকুই আমি মাংসের মধ্যে দিচ্ছি। আজকের মাংসটা না এইভাবে আমি মাখিয়ে ভাবলাম যে একবারে ঢেকে রান্না করব। এখানে এসে এইভাবে আমি খুব একটা রান্না করি না, কিন্তু আজকে আমার একটু বেশি আলসেমি লাগছে কোনো কাজ করতে, সেই কারণেই আমি যতটা শর্টে পারা যায় রান্নাটা সেরে ফেলার চেষ্টা করছি। আবার ওরও বাড়ি আসতে আর 2 ঘন্টা মতন বাকি আছে, সেই জন্য আমার কোনো ব্যস্ততা ছিল না। রান্না করতে প্রচন্ড আমার আলসেমি লাগছিল। আমি চিকেনটা এনে ফেলেছি তাই রান্না করছি। জানি না, না আনলে হয়তো আজকে আমি কিছুই রান্না করতাম না। আমার যেদিন মনে হয় যে আমি ঘরের সমস্ত কাজ করব, সেদিন আমি অনেক সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করি, সমস্ত কাজকর্মই করি। আবার যদি কোনোদিন মনে হয় যে আজকে কোনো কিছু করতে ভালো লাগছে না বা কাজ করব না, সেদিন না আমি কোনো কাজই করি না, সেইভাবেই সবকিছু পড়ে থাকি। নিজের জীবনের স্বাধীনতা আমি না প্রত্যেকটা পদে পদে প্রতিটা দিন আমি ফিল করতে পারি যে আমার নিজের মন মতন আমি সমস্ত কাজ করতে পারি। এটা ঠিক যে আমাদের বাইরে এখানে ডিউটি করতে হয়, কাজের মধ্যে যে একটা আলাদা স্বাধীনতা থাকে, সেটা হয়তো আমি জাপানে না আসলে কখনো বুঝতেই পারতাম না। একমাত্র সময় কিন্তু মানুষকে শিক্ষা দেয়। কথা বলতে বলতে আমার মাংসটা এখানে প্রায় হয়ে এসছে। আজকের মাংসটাতে এত পরিমাণে তেল হয়েছিল, কি বলবো, আমি আনার সময় বুঝতে পারি। তারপরে যখন প্যাকেটটা কেটে জলে ভেজালাম, তখন মনে হচ্ছিল যে মুরগিটা একটু বেশি তেল হবে, সেই কারণে আমি তেল অল্পই দিয়েছিলাম মাংস। তারপরেও দেখছিলাম যে ভালোই একটু তেল ছেড়েছে, ওই তেলেই মাংসটা ভালোভাবে কষিয়েছি। তারপরে খুব বেশি না, সামান্যই জল দিয়েছিলাম। আসলে ফ্রোজেন চিকেন তো, সেই জন্য আর কষিয়ে একেবারে রাখতে পারলাম। খুব বেশি পরিমাণে ঝোল আমার পছন্দ হয় না মাংসতে, আবার একেবারে না দিলেও ভালো লাগে না। আর এদিকে ভাত হতে আর 25 মিনিট বাকি আছে, এর মধ্যে ও চলে এসেছিল রুমে। দেন আমরা ডিনারটা সেরে ফেললাম। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।